আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মুফতি এমরান বশিরকে লক্ষ্য করে কথাগুলি বলতেছি। তুমি যেই কোরআনের বাণী ব্যাকরণ করে বুঝ দাও মানুষকে, যে হাদিস দ্বারা বুঝ দাও মানুষকে, তোমার বুঝ আসলে তোমার মতো, কিন্তু সবার বুঝ তো এক না। আর কোরআন সবাই তো একভাবে বোঝে না। কোরআন হলো সবার এবং সবার মনোমতো, যে যেরকম করে বুঝতে চায়, যে যেরকম করে বুঝে। অর্থাৎ তুমি এই জিনিসটাকে নিজের ইচ্ছাকৃতভাবে নিজে মনে করে, যেমন তুমি সূর্যের গরম দ্বারা বুঝেছো, জান্নাতের হাওয়া দ্বারা বুঝেছো, কিন্তু এটা ব্যক্তিগত হিসাবে কথাটা, যেমন আমি মনে করি যে গরমটা জাহান্নাম আর ঠান্ডাটা জান্নাত। কোন সময় ঠান্ডাটা জান্নাত? যখন আমার দেহে ঠান্ডা পেয়ে ভালো লাগে তখন আমার দেহে ঠান্ডাটা জান্নাত। যখন আমার দেহে ঠান্ডা পায়া খারাপ লাগে তখন আমার কাছে ঠান্ডাটা জাহান্নাম। যখন গরম পেয়ে আমার দেহে আরাম লাগে তখন আমার কাছে জান্নাত। যখন গরম পেয়ে আমার দেহে অস্বস্তিকর লাগে তখন এটা জাহান্নাম। অর্থাৎ তুমি নিজের কথা দিয়া, অন্যের বিষয় নিয়া এবং অন্য তাগিদ নিয়া এত বিবৃতি করতেছো মানুষকে, এত বিবৃতিকার কথা বলতেছো কেন? কোরআন বলতেছে নিজেরে নিজে চিনো, নিজের বিষয় নিজে জানো, নিজের কথা নিজে বোঝো, নিজকে নিজে চিনো। কোরআন বলতেছে নিজের কথা। কোরআন প্রত্যেকটা কথাই বলতেছে নিজের কথা, ব্যক্তিত্ব কথা। যেমন কোরআন পৃথিবীর একজনের না, আর একজনের জন্য না, এক ধর্মের জন্য না। কোরআন সমস্ত ধর্মের, সমস্ত মানুষের জন্য। কোরআন বলছে আমি আদম জাতের জন্য। কোরআন বলছে আমি কার জন্য? আদম জাতের জন্য। এখানে কোনো পার্থক্য করে কথা বলা হয় নাই, কোনো জাতির উপরে কথা বলা হয় না, কোনো ব্যক্তি করে কথা বলা হয় নাই। এবং রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম যা বলেছেন তাই কোরআন। এখন তাই কোরআন। কিছু কিছু কথা আছে যেটা বলেছেন খারাপ, কিন্তু শুনতে শোনা যায় খারাপ, দেখতে দেখা যায় খারাপ, কিন্তু আসলে কতটুক খারাপ আর কতটুক ভালো এইটা বলছে নিজের দিকের থেকে। নিজে খারাপ হলে দেশ খারাপ, নিজে খারাপ হলে সব খারাপ। একটা কথা আছে, আপ ভালা তার জগৎ ভালা। এই কথাটার উপর লক্ষ্য করে চলার উদ্দেশ্য হলো যে নিজকে নিজে ভালো করতে পারলি সবাইকে সে ভালো ভাববে, ভালো বুঝবে, ভালো চিনবে, ভালো বলবে, এবং দেশকেও ভালবে, দেশের জনগণকেও ভালোবাসবে, সকল মানুষকে সে ভালোবাসবে। যে মানুষ নিজেকে নিজে চিনতে পারে, নিজেকে নিজে চিনার ক্ষমতা রাখে, তার কাছে কোনো জাতের ব্যাদ বিধান থাকে না, তার কাছে কোনো জাত পাক থাকে না। তার কাছে শুধু একটাই জাত পাক থাকে, সে আদম জাত। আল্লাহ সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে, এবং আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শ্রেষ্ঠ পয়গাম্বার। আমরা শ্রেষ্ঠ পয়গাম্বারের শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের মনের নফসের কাছেও এরকম কিছু দৃশ্য আনা যাবে না তোমার মতো এরকম নাফরমানি কথা। তুমি কেন এই নাফরমানি কথাগুলি মানুষের মুখে চাপ দিয়ে ধরো? কেন এই কথাগুলি বলো? তোমার তো এই কথা বলার উদ্দেশ্য, এটা তুমি ভাবো, তোমারটা তুমি ভাবো। তোমার জন্য ভাবার জন্য দিছে, তোমার জন্য ভাববার রাস্তা দিছে। তুমি তোমাকে যেইভাবে সাজাও সেরকমই সাজবে। তুমি এখন কুমাতলব করে একটা কথা বলতেছো, কিন্তু কোরআন তো কুমাতলব করে বলতেছে না। কোরআন বলতেছে তোমাকে বুঝাইবার জন্য। অর্থাৎ তুমি এরকম কোনো কথা মানুষকে চাপ দিয়ে বলো না। তুমি নিজেকে নিজে ইসলাম থেকে ত্যাগ হয়ে গেছো, কিন্তু অন্যজনকে আর ত্যাগ করার মতন কথা বলো না। কারণ তুমি যে কথা বলতেছো, তুমি যে বাক্য বিকারের মধ্যে তোমার ব্যক্তিগত, এটা কারো ব্যক্তিগত না, যার যার ব্যক্তিগত নিয়ে চলে। কিন্তু তোমার ব্যক্তিগত নিয়ে কেউ চলে না, আমার ব্যক্তিগত নিয়ে কেউ চলে না। কিন্তু এরকম কথা তুমি মানুষকে বলো না, বিবৃতিকার কথা মানুষকে হয়রানি করো না। কারণ তোমার যে কথাগুলি আমি শুনি প্রত্যেকটা কথাই তোমার বিবৃতিকারক এবং আপত্তিকারক কথা। এই কথাগুলি আসলে কোরআন থেকে বর্ণিত না। কোরআন থেকে এই কথাগুলি ঠিকই আছে, কিন্তু এই রকমভাবে না। তুমি একটা অক্ষর মার দিলে 1000 অক্ষর মারিয়ে যায়, তোমার এরকম কিছু কথা আছে। তুমি এই রকম কথা বলো না।